মুশকিল আছে, হিন্দুদের উপর আমাদের কোনো প্রকারের আক্রমণ হয় এটা কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আজকে যেভাবে হিন্দুদেরকে আক্রান্ত করা হচ্ছে, আমাদের হিন্দু বিধায়কদের যেভাবে আক্রমণ হচ্ছে, এটা একেবারে অন্যায়। হিন্দু বলে আমাদের উপরে আক্রমণের চেষ্টা চলছে, এটা আমরা মেনে নেব না। আগে আপনারা দেখুন শীতলকুচিতে আমরা উকিল বর্মনের বাড়িতে আমাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। আমাদের এখানে মুসলিমরা আমাদের উপরে আঘাত করবার চেষ্টা করছে, আমরা ছেড়ে কথা বলবো না। কোন মুসলিম এখানে সমস্ত মুসলিমরা আমাদের হিন্দু বিধায়কদের আক্রমণ করার চেষ্টা করছে। আপনারা গো ব্যাক স্লোগান তুললেন, বিজেপি বিধায়করা যারা উকিল বর্মনের পরিবারের সাথে দেখা করতে এলেন, কেন এই কারণটা যদি বলেন? মানে উকিল বর্মনের পরিবারের সাথে দেখা করতে এলেন বিজেপি বিধায়করা, তাদের ঘিরে গো ব্যাক স্লোগান, কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, উকিল বর্মন আজকে কতদিন, 28 দিন আগে বাংলাদেশি দুষ্কৃতীরা উকিল বর্মনকে নিয়ে যায়। এই 28 দিনের মধ্যে বিজেপির কোনো বিধায়কের দেখা এখানে পাওয়া যায়নি। একমাত্র বরেন বর্মন তিনি এসেছিলেন, তিনি এখানে এসে লেকচার দিয়ে গেছিলেন যে 2 ঘন্টা বা 2 দিনের মধ্যে আমরা বরেন বর্মনকে ফিরিয়ে আনছি। তারা আনতে পারেনি, তারা তাদের কথা দিয়ে কথা রাখতে পারেনি। তারা বরাবর বিজেপির বিধায়করা, বিজেপির নেতারা, তারা কোনোদিন কথা দিয়ে কথা রাখতে পারে না। আমরা বরাবর অনেক ব্যাপারে আমরা দেখে এসেছি। এটা বিষয়টা হচ্ছে এটাই, এতদিন এই উকিল বর্মনের যে পরিবার, তারা এতদিন যেভাবে জীবনযাপন করলো, যে কর্মঠ লোক, সে বাংলাদেশে দুষ্কৃতীদের হাতে হয়ে বাংলাদেশে বন্দী ছিল, তার পরিবারের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। আজকে তারা ফুটেজ দিতে এসছে এখানে, যে এখানে ফুটেজ দিতে এসছে যে আমরা ছাড়ালাম, ভারত সরকার ছাড়ায়নি। সেটা উকিল বর্মনের পরিবার খুব ভালো মতো জানে কেন উকিল বর্মনকে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে। তারা একটা কথা বললো, মুসলিম বলেছে একজন লিডার বিজেপির, তারা ঢোকার সময় বলছিল যে হিন্দুদের উপর অত্যাচার, উকিল বর্মন হিন্দু লোক। আমি নিজে একজন হিন্দু লোক, এই পাড়া প্রতিবেশী হিন্দু মুসলিম, এই যে আমাদের হিন্দু কাকা দাঁড়িয়ে আছে, তারাও পাড়া প্রতিবেশী। আমরা হিন্দু মুসলিম সবাই এখানে একসাথে থাকি। তারা সব সময় সাম্প্রদায়িক একটা কথা বিশ্বরানোর চেষ্টা করে হিন্দু মুসলিম বলে। আমরা ঢোকার সময় দেখছিলাম একজন বিধায়ক বলছিল যে হিন্দুদের উপর যদি অত্যাচার হয়, উকিল বর্মন তো হিন্দু লোক, কোথায় ছিল উনি এতদিন? কি নাম আপনার দাদা? প্রশান্ত সূত্র। কি করেন? আমি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ব্লকের। এটা কি দলীয় ভাবে না এলাকা? আমরা দলীয় ভাবে এসেছি, কারণ আমরা এলাকারও আমরা লোক, আর আমরা দলীয় ভাবে এসেছি এই কারণেই, কারণ আমাদের তো বরাবর পরিবারের পাশে ছিল। ওরা তাহলে ক্রেডিট নিতে আসছে? একদম ক্রেডিট নিতে আসছে, ওরা শুধুমাত্র ক্রেডিট নিতে এখানে আসছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ঘটনার প্রকাশ, উকিল বর্মন নামে একজন ভারতীয় চাষিকে সীমান্তের কাঁটার তারের বেড়ার ওপারে নিজের জমিতে চাষ করার সময় বাংলাদেশের দুষ্কৃতীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। কেউ দেখেনি, তবে বাংলাদেশের বর্ডার গার্ডও হতে পারে। উস্কানি সৃষ্টি করার জন্য এখন বাংলাদেশের বর্ডার গার্ডেরাও এই সকল কাজ করে থাকে। সে যাই হোক, 28 দিন পর মুক্তি পেয়ে উকিল বর্মন ভারতে ফিরে আসে। এই ঘটনার জন্য বিজেপি বিধায়কদের এক প্রতিনিধি দল উকিল বর্মনের বাড়িতে সাক্ষাৎ করতে যান, আর এতেই পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের গোসা হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূলের স্থানীয় লুঙ্গি বাহিনী বিজেপি বিধায়কদের বাধা দিতে বীর বিক্রমে নেমে পড়েছে। তৃণমূলের লুঙ্গি বাহিনী প্রশ্ন তুলেছে,
এতদিন বিজেপির কেউ দেখা করতে আসেনি কেন? স্থানীয় এমএলএ বরেন বর্মন একদিন মাত্র দেখা করতে এসে দুদিনের মধ্যে তাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। স্থানীয় এমএলএ শ্রী বরেন বর্মন তা করতে পারলেন না কেন, এটাই তাদের অভিযোগ। এই জন্যই তাদের জঙ্গি আন্দোলন এবং গো ব্যাক স্লোগান। ভিডিওতে পুলিশের দেখা মেলেনি। বিজেপির বিধায়কদের প্রতিনিধি দল কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে গেলেই তাদের উপর যেভাবে আক্রমণ করার চেষ্টা করা হয়, যদি সাধারণ বিজেপি কর্মীরা সেখানে যান তাদের উপরে কি হতে পারে কল্পনা করতে পারেন সম্মানিত দর্শক। ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূলের লুঙ্গি বাহিনীর কয়েকটি মুসলিম ছেলে যেভাবে তেড়ে বিজেপি বিধায়কদের মারতে যায়, তাতে কি মনে হয় পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কোনো পদার্থ আছে? বিজেপি বিধায়করা কি তৃণমূলের রাজত্বটাকে মাথায় করে আনতে গিয়েছিল? মাননীয় উকিল বর্মন বাড়িতে ছিলেন না, তাই দেখা হয়নি। পুলিশ তাকে মাথাভাঙ্গা কোর্টে তুলেছিল। পরে মাথাভাঙ্গা কোর্টে গিয়ে মাননীয় উকিল বর্মনের সঙ্গে বিজেপি বিধায়করা দেখা করেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের জানা উচিত, দেশে একটা যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, তাই নিয়ে সকলেই ব্যস্ত আছেন। একটা ফ্ল্যাগ মিটিং না হলে কিভাবে বিএসএফ উকিল বর্মনকে সারিয়ে নিয়ে আসবে? ফ্ল্যাগ মিটিং হতে দেরি হয়েছে, তাই উকিল বর্মনে মুক্তি পেতে দেরি হলো। যে কোনো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচিতে যাবে, তাতে তৃণমূলের এত অসুবিধা কেন? এই তৃণমূলের লুঙ্গি বাহিনী মুর্শিদাবাদে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে, তাতে দুজন হিন্দু মারা গেছেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখুন তিনি পশ্চিমবঙ্গে কী ধরনের রাজত্ব কায়েম করেছেন। এখানে বিরোধী দল কোনো তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে না। হাইকোর্টে পারমিশন নিয়ে এসে তাদের সভা সমিতি করতে হয়। আজ সল্টলেকের বিকাশ ভবনের সামনে দেখলাম চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের কি নির্মম অত্যাচার। পশ্চিমবঙ্গে কেউ আন্দোলন করতে পারবে না, বিরোধী দল তার রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না, মমতা ব্যানার্জি ঘোষণা করে দিন, তাহলেই তো সব হয়ে যায়। পুলিশের এত পরিশ্রম করতে হবে না। বিকাশ ভবনের সামনে শিক্ষকদের আন্দোলনে যোগ দেওয়ার পথেই বিজেপির কৌস্তব বাগচি ও সজল ঘোষদের পুলিশ আটকিয়ে দেয়। পশ্চিমবঙ্গে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো সেমি মুসলিম লীগের সরকার চলছে। তার নেতৃত্বে আছে মুসলিম তোষণকারী মমতা ব্যানার্জির মতো একজন তথাকথিত হিন্দু মহিলা। তৃণমূল কর্মীরা একটু আসামের পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়ে দেখুন, সেখানে কিভাবে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা গণতন্ত্রকে রক্ষা করে চলেছেন। আসামের পঞ্চায়েত নির্বাচনে কতজন মারা গেছে, কত ভোট লুট হয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা জবাব দিন। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে মমতা ব্যানার্জির শেখা উচিত। উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রাজ্যের ক্ষমতাসীন বিজেপি দলের কাছ থেকে যে সম্মান পান, আগামী দিনে মমতা ব্যানার্জি কি সেই সম্মান পাবেন? সম্মানিত দর্শক, ভবিষ্যতে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের রাজনীতিতে আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আজ ভারতবর্ষে মোদিজি অপ্রতিরোধ্য। এখনই যদি নির্বাচন হয়, বিজেপির কাছে 240-এর পরিবর্তে 400 আসন পাওয়া কোনো ব্যাপারই হবে না। মাননীয় মমতা ব্যানার্জি ও তৃণমূলের নেতাবর্গ বিষয়টি নিয়ে একটু ভাববেন। ঢিল মারলে পাটকেল কিন্তু খেতেই হবে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন।
উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।